আমাদের দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। বর্তমান প্রজন্মের অনেক তরুণ তরুণী কিশোর কিশোরী আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে এটা কেন হচ্ছে? স্বাভাবিকভাবে অন্যতম কারণই হচ্ছে আইসিটি ডিভাইস। আইসিটি ডিভাইসটা কোভিড-19 পরবর্তী সময় থেকে এতটা ইমপ্যাক্ট ফেলেছে পুরো বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়। এটি তরুণ তরুণী এবং যুবক যুবতীদের খুবই মারাত্মকভাবে তাদের ইফেক্ট করছে। বিশেষ করে আইসিটি ডিভাইসটা তৈরি করা হয়েছে ভালো কাজের জন্য। এখন এখানে আইসিটি ডিভাইসের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমরা কেন আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না। সমস্যা, আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাচ্ছেন, যার ফলস্বরূপ আপনি আপনার সময়কে ইউটিলাইজ করতে পারছেন না। কিন্তু এটাকে ইউটিলাইজ করতে হলে আপনি দেখবেন, আপনি একদিন যতটুকু মোবাইল চালান তার থেকে একটু কম সময় চালিয়ে চালিয়ে দেখবেন, কিংবা মোবাইল ধরবেন না, টার্গেট দেওয়ার চেষ্টা করবেন যে আমি আজকে মোবাইল দিয়ে ধরবো না, বা আমার ডিজিটাল ডিভাইস আমি প্রয়োজন ব্যতীত আর চালাবো না, এবং রেখে দিবেন। আপনার কতগুলো সময় বেঁচে যায়। আপনি নিজেই একটু অলস অলস ভাব করবেন যে কি হচ্ছে, আজকে তো সময় কাটছেই না। এতদিন তো সময় একদম বিদ্যুতের গতিতে ছুটতো, আজকে তো সময় কাটছেই না। কেন হচ্ছে? এই যে ঘন্টার পর ঘন্টা আপনি যে মোবাইল স্ক্রল করছেন, এটা আপনি শর্টস রিলস দেখছেন, এটা আপনি বুঝতেই পারছেন না যে কীভাবে সময় চলে যাচ্ছে। কিন্তু এটা একদিন বন্ধ করে দেখবেন, এটাও ওই সেম ধীরে ধীরে করতে হবে, স্টেপ বাই স্টেপ। একদিন সময় নিলেন যে আমি একটু কম দেখবো, আর একটু কম চালাবো, এরকম করতে করতে অভ্যাস হয়ে যাবে। আপনি আর আইসিটি ডিভাইস আপনার প্রয়োজন ব্যতীত হাতও দেবেন না। তো এইটাই হচ্ছে অন্যতম সমস্যা, যে সময়ের সদ্ব্যবহার বা ইউটিলাইজেশন আমরা করতে পারি না, যেটা সমসাময়িক সময়ের জন্য আমাদের জন্য খুবই ভালো হতে পারে, কিন্তু সাময়িক সময়ের জন্য মারাত্মকভাবে, আমি বিলিভ মি, মারাত্মকভাবে ভবিষ্যতে এটা আমাদের ইম্প্যাক্ট করবে। আমাদের কর্মজীবন হোক, সামাজিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, সাংস্কৃতিক জীবন হোক, ঐতিহ্যগত দিক দিয়েই হোক, ইম্প্যাক্ট পড়বে।